হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেল দ্যাট ইজ ক্রিক টক উইথ রাহুল। বিরাট কোহলিকে তার স্ত্রী অনুষ্কা শর্মার সাথে দেখা গিয়েছে উইম্বলডনে, এবং এই ছবি ভাইরাল হওয়ার সাথে সাথেই অনেক প্রশ্ন মনে উঠতে শুরু করছে। প্রথম কথা হলো, বিরাট কোহলির একসময় যে একটা ছবি ভাইরাল হয়েছিল 2015 সালের উইম্বলডনে, সেখানে বিরাট কোহলির যে কেত মানে অরা, একটা যে দাম্ভিকপূর্ণ মনোভাব, একটা যে অধ্যত্ত দাপট, এই 2025-এর ভাইরাল হওয়া ছবিতে সেটা কিন্তু সম্পূর্ণ মিসিং আমরা দেখতে পাচ্ছি। বিরাট কোহলি রিটায়ারমেন্টের সাথে সাথে যেন তার সেই অরাও রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। এবং দ্বিতীয় বড় প্রশ্ন হলো, তিনি যাকে সাপোর্ট করতে বা যারা ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি ছিলেন নোভাক জোকোভিচ, যার বয়স প্রায় 38 বছর, এবং 38 বছর বয়সেও তিনি কিন্তু গ্র্যান্ড স্ল্যাম খেলে চলেছেন। ওদিকে বিরাটের বয়স 36 বছর, ওয়ান অফ দ্য ফিটেস্ট ক্রিকেটার অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, আর যার পছন্দের ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট, এবং সেই টেস্ট ক্রিকেট থেকে তিনি রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছেন। এখন এইভাবে বিরাট কোহলির সামনে অনেকগুলি প্রশ্ন উঠে দাঁড়ায়, কিন্তু বিরাট কোহলির এমন একটা ফটো ভাইরাল হয়েছে যেটা দেখে আমাদের সকলের ক্রিকেট প্রেমীদের মনে হচ্ছে, ভাই কি হয়ে গেছে বিরাট কোহলির, ক্যা হো গয়া হ্যায় ইয়ার বিরাট কোহলি কো। মানে দেখে মনে হচ্ছে মুখ একদম গম্ভীর, কাঁধ ঝুলে পড়েছে, মানে আগের যে একটা বিরাট কোহলির অরা বা দাপট ছিল সেটা কিন্তু সম্পূর্ণ মিসিং। বিরাট কোহলি যে একটা অ্যাটিটিউড বহন করে চলতেন সেটা কিন্তু মনে হচ্ছে তার সঙ্গে রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। আর এই আলোচনার বিষয়টা আজকে অনেক বেশি করে হচ্ছে, তার কারণ হচ্ছে যে বিরাট কোহলি রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ভারতীয় টিমের যে একটা শূন্যতা লক্ষ্য হওয়ার কথা ছিল, সেই শূন্যতাটা কিন্তু লক্ষ্য হচ্ছে না। আমরা এটুকু বলতে পারি যে বিরাট কোহলি মাঠে থাকলে হয়তো জিনিসটা অন্যরকম হতো, কিন্তু ভারতীয় ফ্যানেদের কাছে ভারতের টিমে জেতাই হচ্ছে আলটিমেট। ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট ম্যাচ আমরা হেরে গেছি, কিন্তু সেকেন্ড টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে এমনভাবে ডমিনেট করে আমরা হারিয়েছি, ভারতীয় ফ্যানরা বলছে ঠিকই আছে, আমাদের তো এগিয়ে যেতেই হবে, এরই তো নাম ক্রিকেট। একজন খেলোয়াড়ের পর খুব তাড়াতাড়ি আগে এগিয়ে যায়, ঠিক যেমন কপিল দেব, গাভাস্কার, গাঙ্গুলি, সচিন, সেহবাগ, এরা সকলে একে একে রিটায়ারমেন্ট হয়ে যায়, এবং এরপর বিরাট কোহলিও রিটায়ারমেন্ট হয়ে যায়। ক্রিকেট থেমে থাকে না, ক্রিকেট এগিয়েই চলে। আর এই নতুন প্রজন্মের যে ক্রিকেটাররা রয়েছে তারা একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এই প্ল্যাটফর্মে কীরকমভাবে পারফরমেন্স করতে পারলে তারা কি যোগ্যতা অর্জন করতে পারে। তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় টিমকে দেখে মনে হয়নি যে তারা কোনো বড় প্লেয়ারকে মিস করছে। হ্যাঁ, তবে এটা বলা ভুল হবে না যে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচে যে 1000 রান করেছে তার মধ্যে বেশিরভাগ অংশটাই মানে সিংহভাগ অংশটাই রান করেছে শুভমান গিল। তো ভারতের টেস্টের ইতিহাসে আপনি যদি উল্টে দেখেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে যুগ যুগ থেকে ভারতে এমন কিছু প্লেয়ার এসে থাকে যারা বেশিরভাগ সিংহ রান নিজেই করে থাকে। আপনি সচিন বলুন, বিরাট কোহলি বলুন বা শুভমান গিলিয়ে বলুন, যুগ যুগ থেকে ভারতীয় ক্রিকেট এমন ক্রিকেটারকে উৎপন্ন করেছে যারা কিন্তু ভারতীয় দলের জন্য ঝুড়ি ঝুড়িতে রান করে যায়। তাহলে এখানে আলোচনার বিষয় শুধু একটা নয় যে ভারতীয় ক্রিকেট দল বিরাট কোহলিকে মিস করছে কিনা, এখানে আলোচনার বিষয় হলো যে বিরাট কোহলি একসময় যে একটা দাপট, যে একটা অরা বহন করতো, যে একটা কেত ছিল বিরাট কোহলির মধ্যে, সেটা আজ কমপ্লিটলি মিসিং। বিরাট কোহলির সঙ্গেই মনে হচ্ছে সে দাপটটাও রিটায়ারমেন্ট নিয়ে ফেলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বিরাট কোহলির যখন সময় ছিল হাতে ভারতীয় ক্রিকেটকে কিছুটা সময় দেওয়ার জন্য, তখন পরিস্থিতি কি এমন হলো যে বিরাট কোহলিকে রিটায়ারমেন্ট নিতে হলো। দেখুন, এটা হতে পারে যে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে আমরা এখন বলছি যে বিরাট কোহলিকে ভারতীয় দল মিস করছে না, কিন্তু একটা জিনিস তো মানবেন যে বিরাট কোহলি যখন মাঠের মধ্যে নামতেন তখন কিন্তু ওর প্রতিপক্ষ বিরাট কোহলিকে দেখে অর্ধেক হয়ে যেত। এই ব্যাপারটা আমরা সবাই অবশ্যই মিস করব। আর বাকিটা আপনারাই বলুন, বিরাট কোহলিকে দেখে আপনাদের কী রিয়াকশন হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।